আজকের রেসিপিটা অনেক বেশি সহজ আর যারা বিজনেস করতে চান তাদের জন্য অনেক বেশি হেল্পফুল। আজকে আমি তৈরি করে দেখাবো এক ডিমের পাউন্ড কেক। রুম টেম্পারেচারের একটা ডিম নিয়েছি। অনেকে বলে তাদের কেক একদমই ফ্লাফি হয় না, পাউন্ড কেক যেমন উপর দিয়ে ফেটে যায় তেমন হয় না। আজকের রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট হবে। এখন আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করা গ্রানুলেটেড সুগার ইউজ করতে পারেন, মানে গুঁড়া করা চিনি। এখন আমি লো স্পিডে বিট করব। প্রথমে অবশ্যই লো স্পিডে বিট করতে হবে। দেখতে পাচ্ছেন যে এরকম মাপ দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, কখনো 4-এর উপরে যাওয়া যাবে না। 1, 2, 3, 4 না ইউজ করাও ভালো। তাহলে কি হয়, বিটারটা অনেক দিন ভালো থাকে, আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। কেন আমরা প্রথমে লো স্পিডে বিট করব? তার প্রধান কারণ হচ্ছে চিনিটা যাতে ইজিলি গলে যায়। আমরা যখন হাই স্পিডে কখনো বিট করি দেখা যায় চিনিটা সুন্দরভাবে গলে না, কিন্তু ডিমের ফোম হয়ে যায়। তখন কেকটা চুপসে যায়, কেকটা শক্ত হয়। তাই অবশ্যই প্রথমে লো স্পিডে বিট করতে হবে। যখন দেখবেন মোটামুটি একটু ফ্লাফি হয়ে গিয়েছে বা চিনিটা গলে গিয়েছে, তখনই আপনারা বিটারের স্পিডটা বাড়াবেন, তার আগে বাড়াবেন না। এটা হলো মূল মোটিভ। সবার বিটার সেম হয় না, তাই এই জিনিসটাই মাথায় রাখতে হবে। যখন দেখবেন চিনিটা মোটামুটি ভালো করে গলা হয়ে গিয়েছে, হাত দিলে তেমন একটা লাগছে না, তখন মিডিয়াম স্পিডে দিয়ে দিবেন। হাই স্পিডে না, মিডিয়াম স্পিডে দিয়ে দিবেন। মিডিয়াম স্পিডে দেওয়ার সাথে সাথেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই ডিমটা অনেক সুন্দরভাবে ফ্লাফি সাদা সাদা হয়ে গিয়েছে। এখানে আপনাদের ডিমের কুসুমটাকে আলাদা করার কোনো প্রয়োজন নেই। আজকে কেকটা যতটা ইজিলি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রপারলি বিট করার সময়টা কি আপনাদেরকে বলে দেয় না। আজকের ভিডিওতে আমি প্রপার বিট করার সময়টা বলে দিব, কতটুকু বিট করা প্রয়োজন। 2 মিনিটের মতন আমি লো স্পিডে বিট করব। আপনারা কিন্তু সাইড থেকে স্ক্রেপ করে নেবেন। আমি ভিডিওতে স্ক্রেপ করার অংশটুকু দেখাইনি, সাইডে চিনি থেকে গেলেও কিন্তু কেকটা সুন্দর পারফেক্ট হবে না। কেক নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। অনেকে বলে আচ্ছা আপু, ডিমটা যে বিট হয়েছে বা ওভার বিট হয়ে যায়নি তা বোঝার উপায় কি? যতক্ষণ পর্যন্ত ক্রিমটা বা ব্যাটারটা এরকম লিকুইডই আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে দেখেন যেটা অনেক ঘন হয়ে গিয়েছে ক্রিমের মতন, তখনই কিন্তু এটা ওভার বিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি মাঝখানে একটু ব্রেক দিয়েছিলাম, দেখেছেন, তাতে বিটারটা ভালো থাকে। অনেকক্ষণ বিট করতে করতে দেখা যায় বিটারে যে কাঁটাটা সেটা অনেক গরম হয়ে যায়, আর এই গরম কাঁটাটা দিয়ে যদি ডিমটাকে ফেটা হয় দেখা যায় ডিম অনেক সময় বেশি ওভারবিট বা একটু শক্ত হয়ে যায়, সফটনেসটা থাকে না। তাই 20-30 সেকেন্ডের জন্য বিটারটাকে একটু অফ রাখবেন। একটু বিট করার পর 2 মিনিট 3 মিনিট বিট করার পর এতে বিটারটাও ভালো থাকবে অনেক দিন, আর আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আর 1 মিনিটের মতন সুন্দর করে বিট করে নিব। আমি ফুল ভিডিওতে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি, আপনারা যদি স্কিপ করেন তখন দেখা যায় টিপসগুলো মিস হয়ে যায়। তাই কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কেকও অনেক পারফেক্ট হবে। আপনারা যখনই কেক বানান, প্রথমবার বানান বা দ্বিতীয়বার বানান, আপনাদের কেক অলওয়েজ পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বিট হয়ে গেছে, কিন্তু অনেকটাই সফট রয়েছে, এর থেকে বেশি হার্ড করা যাবে না। এখন আমি এতে মিল্ক দিয়ে দিয়েছি, এরপর আমি এতে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের বদলে লেমন এসেন্স বা লেমন ইমালশন দিতে পারেন। এখানে একটা ফানি ঘটনা ঘটেছিল, আমি জালিটাকে ভুলে বা যে স্ট্রেনারটা আছে ভুলে একদম ব্যাটারের মাঝখানে ডুবিয়ে দিয়েছিলাম। যাই হোক, আপনারা এটা একটু সাবধানে করবেন। এখন আমি সব ওয়েট ইনগ্রিডিয়েন্ট যে আছে আমি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু স্পঞ্জ কেক না, তাই আমি এখানে ফোমটাকে সেপারেট করছি না বা আমি এটাকে আলাদা করছি না। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার দিয়ে ফোল্ড করে করে মিক্স করে নিব। আপনারা এখানে বিস্ক ইউজ করতে পারেন, বাট ফোল্ড করে নিলে ফোম যে আছে সেটা নষ্ট হয়ে যাবে না, সুন্দরভাবে মিক্সও হবে। যাই হোক, আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করি। অনেকেই জিজ্ঞেস করে থাকেন বা অনেকে অজানা আছে যে আমরা কেন এখন কর্নফ্লাওয়ার ইউজ করি। আগে তো আমরা কেকের ভিতর কর্নফ্লাওয়ার ইউজ করতাম না, এখন ইউজ করি কারণ আমাদের দেশে যে ময়দাটা ব্যবহার করা হয় বা আমরা সচরাচর ময়দাটা ইউজ করে থাকি সেটা হচ্ছে হার্ড ফ্লাওয়ার। ওটার মধ্যে কোনো প্রকার উইক ফ্লাওয়ার মিক্স করা না বা ওইটা কেকের জন্য না। তাই
বেকিং ট্রেতে আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। আর আপনারা যে জ্যামটা দেখছেন এটা আমার চ্যানেলে আছে, এটা আঙ্গুর দিয়ে তৈরি করা। এটা দিলে কেকটা অনেক বেশি টেস্টি হয়। বেকিংয়ের টাইমিংটা আমি উপরে দিয়ে দিব। আপনারা অবশ্যই যে আঙ্গুরের জ্যামটা আছে সেটা ব্যবহার করবেন। জ্যামটা তৈরি করা অনেক বেশি সহজ, রেসিপিটা দেয়া থাকবে। এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি কেকটা কতটুকু হয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা কতটুকু হয়েছে। কেকটা কিন্তু তুলনামূলক অনেক বেশি ফ্লাফি হয়েছে। আপনারা চাইলে কিন্তু অন্য মোল্ডে, লোফ মোল্ডেও করতে পারেন। আমি আজকে এভাবেই করেছি কারণ আমার কাছে ইচ্ছা হচ্ছিল একটা রাউন্ড পাউন্ড কেক তৈরি করি, তাই আমি এভাবে তৈরি করেছিলাম। আর রাউন্ড পাউন্ড কেক তৈরি করলে স্লাইসগুলো অনেক বড় বড় দেখায়, তাই উপরটা কি সুন্দর ফ্লাফি হয়েছে, তাই না? আমরা যেরকম বাজার থেকে কিনে এনে পাউন্ড কেকগুলো খাই তেমনই হয়েছে। আর ভিতরে জ্যামগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটা টেস্টি। আজকের জন্য এতটুকুই।